আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো সবার উদ্দেশ্যে আবারও হাজির হলাম নতুন আরও একটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসবেন, তো সৌদি আরব আসার ক্ষেত্রে ভিসা পাওয়ার পরে ভিসা প্রসেসিংয়ের মোট কত সময় লাগে এবং কি কি স্টেপ ফলো করতে হবে এবং কোন কোন প্রসেসে আপনি বাংলাদেশ থেকে খুব ইজিলি সৌদি আরব আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা নতুন অবস্থায় সৌদি আরব আসতে যাচ্ছে, যারা পাসপোর্ট জমা দিয়েছে এবং যারা জানতে চায় ভিসা প্রসেসিংয়ে কত সময় লাগে এবং কি কি লাগে। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। তাহলে বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধুরা দেখেন, ভিসা প্রসেসিংয়ের সর্বপ্রথম যে ধাপটি সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসার কথা চিন্তা ভাবনা করতেছেন, হয়তোবা কোনো দালাল অথবা কোনো এজেন্সির কাছে বই দিয়েছেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ এই দেশ থেকে আপনার ভিসা বাংলাদেশে পাঠাচ্ছে, এরকম যদি সিচুয়েশন থাকে তো সর্বপ্রথম আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনার ভিসা হাতে পাওয়া। অর্থাৎ আপনার ভিসা হাতে পাওয়ার পরে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটা করতে পারবেন। অর্থাৎ আপনার ভিসা কিন্তু সর্বপ্রথম লাগবে। সর্বপ্রথম কাজটি হচ্ছে আপনার ভিসা হাতে পাওয়া, অর্থাৎ ভিসা কালেক্ট করা অথবা ভিসা ক্রয় করা। তো এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনি যে কোনো একটা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন। তো দেখেন, এক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার ভিসা দিয়েছে একজন আমার আত্মীয় স্বজন, তাহলে আমি কেন এজেন্সির সাথে যোগাযোগ করব। তো বন্ধুরা দেখেন, বাংলাদেশ থেকে যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান অবশ্যই যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির সাথে আপনাদের যোগাযোগ থাকতে হবে। অর্থাৎ যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির কাছে আপনাদের সেই ভিসাটা প্রসেসিংয়ের জন্য দিতে হবে। কেননা বাংলাদেশ থেকে যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান তাহলে অবশ্যই সেই ভিসা প্রসেসিং, ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বর লাগে এবং সেই রিক্রুটিং এজেন্সির প্রয়োজন হয়, যার কারণে আপনাদের অবশ্যই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে ভিসাটা প্রসেসিং করতে হবে, অর্থাৎ ভিসা স্ট্যাম্পিং করতে হবে। তাই বন্ধুরা, আপনারা ভিসা পাওয়ার পরে যে কোনো একটা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো এজেন্সি আছে, আবার অনেক খারাপ এজেন্সিও আছে। তো তাই অবশ্যই আপনারা ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন। তো এজেন্সির সাথে যোগাযোগ অর্থাৎ এজেন্সির কাছে আপনার ভিসাটা নিয়ে যাবেন। তো যাওয়ার পরে সেখানে তার পরবর্তী প্রসেসটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার পরে কিন্তু আপনার মেডিকেলটা করতে হবে। আপনি যখন আপনার রিক্রুটিং এজেন্সি অর্থাৎ আপনার যে কোনো একটা এজেন্সির কাছে যাবেন, তো তারাই কিন্তু আপনার মেডিকেলের জন্য আপনার যে আবেদন ফর্মটা সেটা তুলে দিবে। তো সেটা তুলে দেওয়ার পরে আপনি মেডিকেল করতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দেই। তো অবশ্যই আপনারা যদি মেডিকেল করতে যান তাহলে মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই আপনারা একটা প্রি মেডিকেল করে নেবেন। বাংলাদেশে কিন্তু অনেক আপনার মেডিকেল সেন্টার রয়েছে যেগুলোতে কিন্তু দুর্নীতি করে এবং 2 নাম্বারি করে আপনার টাকা খাওয়ার জন্য, যার কারণে কিন্তু তারা ফিটটাও কিন্তু আনফিট দিয়ে দেয়। তো অবশ্যই আপনি আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, তো সেটার জন্য যে কোনো একটা আপনার কাছাকাছি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরে আপনি যদি বলেন যে প্রি মেডিকেল করব, তাহলে তারা বুঝে যাবে যে আপনি হয়তো কোনো দেশে যেতে চাচ্ছেন বা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন অথবা প্রবাসে যেতে যাচ্ছেন, যার ফলে কিন্তু তারা আপনার বিদেশ যাওয়ার জন্য যে টেস্ট করা হয় সেই টেস্টগুলো আপনাকে করাবে। তো এরপরে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো যদি দেখেন আপনার সমস্ত কিছু ঠিক আছে তাহলে তো বেশ আলহামদুলিল্লাহ, আপনি যে কোনো সময় আপনার মেডিকেলের কার্ডটা উঠিয়ে মেডিকেল করে ফেলতে পারবেন। আর যদি দেখেন না একটু সমস্যা হচ্ছে, হয়তোবা ঠান্ডা, হয়তোবা যে কোনো একটা প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমটা আপনি আপনার এজেন্সিকে জানাবেন। তো বন্ধুরা দেখেন, এজেন্সি এটা বলতে পারবো না যে সেটা আপনার এজেন্সির কাছে জানালেই ফিট দিয়ে দেবে, সেটা না। আপনার এজেন্সির কাছে অনেক ওয়ে থাকে, অর্থাৎ যে মেডিকেল সেন্টারের সাথে তারা যে মেডিকেল সেন্টারে আপনার মেডিকেলটা পড়বে, তো সেই মেডিকেল সেন্টারের সাথে অবশ্যই তাদের একটা যোগাযোগ থাকে। তো আপনি যদি আপনার এজেন্সিকে ভালোভাবে বলেন যে কোনো সমস্যা নেই, একটু টাকা পয়সা লাগলেও ব্যাপার না, তো এরকম যদি বলেন তাহলে তারা যে কোনো একটা উপায়ে আপনাকে সেই প্রবলেম থেকে সলভ করে আপনাকে ফিট দিয়ে দিবে। তো এটা বিষয় মেডিকেলের বিষয়টা। তো অবশ্যই আপনাকে কিন্তু ভিসা পাওয়ার পরে মেডিকেল করতে হবে। তো মেডিকেলে কি লাগে, শুধুমাত্র আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি লাগবে এবং আপনার পাসপোর্টটা অবশ্যই আপনার এজেন্সি আপনাকে দিয়ে দিবে যখন আপনি মেডিকেলে যাবেন। তো আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের স্ক্যান কপি মাস্ট লাগবে। তো বন্ধুরা, মেডিকেল করার সাথে আপনারা মেডিকেল করার আগে অথবা মেডিকেল করার পরে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলবেন। আগে করাটাই ভালো,
কারণ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার পরে কিন্তু 15 থেকে 20 দিন পরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স কার্ডটা এসে যায়, যার ফলে কিন্তু আপনি যদি আগে করেন তাহলে আপনার মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্স একসাথে হয়ে যাবে, এতে করে আপনার সময়টা কম লাগবে। তো অবশ্যই আপনি মেডিকেল হওয়ার আগে যদি পারেন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন অনলাইনে অথবা আপনার যে কোনো একটা কাছাকাছি কম্পিউটার দোকানে গেলে তারা হচ্ছে অনলাইনে আবেদনটা করে দিবে। আপনি সেখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে আবেদনটা সেটা করে ফেলবেন। পরবর্তীতে 15 থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কার্ডটা চলে আসবে। এরপরে আপনার হচ্ছে মেডিকেলের রিপোর্টটা একসাথে চলে আসবে, এতে আপনার জন্যই ভালো। তো বন্ধুরা দেখেন, এরপরে হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যাবে, সেই পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার মেডিকেলের যে রিপোর্টটা সেটা হচ্ছে আপনার এজেন্সিকে জমা দেবেন। তো আপনার মেডিকেলে যখন রিপোর্ট আসবে তখন কিন্তু এজেন্সি ওইখান থেকে অনলাইনে উঠিয়ে ফেলতে পারবে বা আপনি অনলাইনে চেক করতে পারবেন। তো এটা দেখার পরে যখন আপনি দেখবেন যে ফিট এসেছেন, তো তখন তারা আপনার এজেন্সিটা আপনার সেই ফিট কার্ডটা নিয়ে আপনার অনলাইনে মুফা করবে, অর্থাৎ আপনার ভিসাটা অনলাইন করবে। মুফা হওয়া যাওয়ার পরে কিন্তু আপনার বেশ কাজ মোটামুটি প্রায় শেষ। তো বন্ধুরা দেখেন, আপনার ভিসাটা যখন মুফা হয়ে যাবে তখন কিন্তু ভিসাটা অনলাইনে শো করবে এবং অনলাইনে আপনার ভিসাটা রানিং অবস্থায় থাকবে। তো এর পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো জেলাভিত্তিক আপনার কাছাকাছি যে ট্রেনিং সেন্টার রয়েছে, তো সেই ট্রেনিং সেন্টারে আপনি 3 দিন ট্রেনিং করবেন এবং 3 দিন ট্রেনিং করার পরে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই সার্টিফিকেটটা 3 দিন পরে 4র্থ দিন আপনি কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সেই সার্টিফিকেটটা নিয়ে যে কোনো একটা আপনার কাছাকাছি ফিঙ্গার অফিসে গিয়ে ফিঙ্গার দিবেন। অর্থাৎ আপনার যে জেলা, সেই জেলায় কিন্তু ফিঙ্গার অফিস রয়েছে, তো সেখানে যাওয়ার পর আপনার ফিঙ্গারটা দিতে হবে। ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার এজেন্সিকে জানিয়ে দেবেন যে আমার ফিঙ্গার দেওয়া কমপ্লিট। তো যখন আপনি এজেন্সিকে জানিয়ে দেবেন তখন কিন্তু আপনার এজেন্সি সেই ফিঙ্গারের কাগজটা অনলাইন থেকে উঠিয়ে তারপরে হচ্ছে তারা বিএমইটি কার্ডের জন্য আবেদন করে ফেলবে অনলাইনেই। তো দেখেন, বিএমইটি কার্ড অর্থাৎ যেটা ইমিগ্রেশন কার্ড বলা হয়, বিএমইটি স্মার্ট কার্ড, সেই বিএমইটি স্মার্ট কার্ডটা যখন আপনার 3 থেকে 7 দিনের মধ্যে হয়ে যাবে। আপনি যখন আপনার এজেন্সিকে জানাবেন তখন কিন্তু আপনার এজেন্সি 3 থেকে 7 দিনের মধ্যে সেই বিএমইটি স্মার্ট কার্ডটা বানিয়ে দিবে। তো 3 থেকে 7 দিন পর আপনার বিএমইটি স্মার্ট কার্ডটা হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন শুধুমাত্র আপনার বিমান টিকিট, আপনার এজেন্সি কিন্তু আপনার 1 থেকে 3 দিনের মধ্যে আপনার বিমান টিকিটটা চালিয়ে দিতে পারে, অথবা আপনি আপনার ইচ্ছা মতো বিমান টিকিটটা কেটে ফেলতে পারবেন। তো এর পরবর্তীতে কিন্তু আপনার কাজ শেষ, আপনি বাস বিমান টিকিট আপনার সমস্ত কিছু গুছিয়ে আপনি হচ্ছে বিদেশ চলে আসবেন। তো এই হচ্ছে আপনার ভিসা প্রসেসিংয়ের মূল বিষয়টা। তো এখন কথা হচ্ছে মোট সময় কত লাগবে। তো এক্ষেত্রে আপনার ভিসা আসার যে সময় সেটা আলাদা। আপনার ভিসা হচ্ছে আপনার কাছাকাছি লোকও দিতে পারে অথবা আপনার যে কোনো একটা দালাল অথবা এজেন্সিও দিতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেকের হচ্ছে 7 দিনও এসে যায়, 1 মাসেও এসে যায়, 6 মাসেও এসে যায়, মানে যে যেরকম ভিসাতে যেতে চায় আর কি, সেই রকম ভিসার নিড অনুযায়ী। তো ভিসাটা বাদ, এখন ভিসা আসার পরে আপনার মেডিকেলে ধরেন টোটাল হচ্ছে 3 থেকে 7 দিন সময় লাগবে। তো মেডিকেলে 3 থেকে 7 দিন যাওয়ার পরে এরপরে পুলিশ ক্লিয়ারেন্সে 15 থেকে 20 দিন, 15 থেকে 20 দিনের পরে আপনার হচ্ছে মুফা 3 থেকে 7 দিন। তো টোটাল হয়ে গেল আপনার ধরেন 1 মাস, মুফা পর্যন্ত 1 মাস হয়ে যাওয়ার পরে আপনার বিএমইটি হচ্ছে 3 থেকে 7 দিন, অর্থাৎ আপনার ট্রেনিং, ফিঙ্গারপ্রিন্ট, বিএমইটি কার্ড টোটাল হচ্ছে 10 দিন ধরেন, তাহলে 1 মাস 10 দিন। এরপরে হচ্ছে বিমান টিকিটের পালা। আপনি যদি 5 দিনের মাথায় 1 দিনের মাথায় বিমান টিকিট করেন তাহলে সেটা আপনার উপর, অর্থাৎ টোটাল আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সৌদি আরব আসতে পারতেছেন। তো এই হচ্ছে সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের মূল বিষয়টা, এবং সময়টা কিন্তু আপনাদের বলে দিলাম, প্রায় 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে কিন্তু আপনি ইজিলি সৌদি আরব আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।